হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমার মনে হয় এটি যদি তোমরা সবার প্রথম দেখো তোমাদের অসুবিধা হলেও হতে পারে, কারণ এর আগে আরও 25টি ক্লাস করা আছে আমাদের টেন্সের উপরই। তো ওই ক্লাসগুলি যদি দেখতে চাও তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে পরপর 1, 2, 3, 4 করে ক্লাসগুলি দেখে নাও। এছাড়া ভিডিও ডেসক্রিপশান বক্সেও সমস্ত ক্লাসের লিঙ্ক 1, 2, 3, 4 করে দেওয়া আছে, ওখানে ক্লিক করেও সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসে সরাসরি ফিরে আসি। তো বন্ধুরা, একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্যকে কিভাবে সহজেই ইংলিশে ট্রান্সলেশন করবে তার জন্য একটা রুলস আছে। সেই রুলসটা প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে, এরপর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিনের মধ্যে যে কোনো একটি বসাতে হবে। সেটি আমাকে সাবজেক্ট দেখেই বুঝে নিতে হবে যেখানে শ্যাল হ্যাভ বিন বসবে নাকি উইল হ্যাভ বিন বসবে, তাই তো বন্ধুরা। এরপর ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে বন্ধুরা, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এরপর বন্ধুরা অবজেক্ট, এরপর আদার্স। তো চলো বন্ধুরা, যত আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব ব্যাপারটি তত আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, আমাদের 1 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 1 নম্বর এক্সাম্পলটি হলো, পরীক্ষা দেওয়ার আগে আমরা কঠোর পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করতে থাকবো। বন্ধুরা, পরীক্ষা দেওয়ার আগে আমরা কঠোর পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করতে থাকবো, তাই তো। এই দেখো, এই যে করতে থাকবো আছে না, এই দেখো মিল পাচ্ছি তো থাকবোর সঙ্গে, তাই তো বন্ধুরা। তাহলে দেখো এই বাক্যটির মধ্যে কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট, সেটা আগে আমরা দেখে নেব। আমরাটা বন্ধুরা, আমরাটা হচ্ছে সাবজেক্ট, আমরাটা সাবজেক্ট, তাই তো। এরপর পড়াশোনা করতে থাকবো মানে একটা কাজ করা বোঝাচ্ছে নিশ্চয়ই বন্ধুরা। এটা ভার্ব, এটা ভার্ব। কঠোর পরিশ্রমের সঙ্গে কঠোর পরিশ্রমের সঙ্গে এটা অবজেক্ট। তারপরে পরীক্ষা দেওয়ার আগে এটা বন্ধুরা আদার্স। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো দেখো, এই বাংলা বাক্যটিকে এবার ইংলিশে ট্রান্সলেশন করার জন্য কিছু একটা রুলস আছে। সেই রুলসটা প্রথমেই আমাকে সাবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্ট এই বাক্যটির মধ্যে সাবজেক্ট তো আমরা ইংরেজি বন্ধুরা উই, সেই জন্য আমি প্রথমে উই বসালাম, তাই তো। সাধারণত বন্ধুরা এই সাবজেক্ট যে উই আছে, এই উইয়ের পর স্যাল বসবে নাকি উইল বসবে? সাধারণত স্যাল বসে, কি বসে না, স্যাল বসে, সেই জন্য এখানটায় আমি স্যাল বসিয়ে দিলাম। এরপর যেরকম হ্যাভ বিন আছে, হ্যাভ বিনটা আমি বসিয়ে দেবো। এরপর বন্ধুরা ভার্ব যে আছে না, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তো বন্ধুরা তোমরা বলে ফার্স্ট ফর্ম কি, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি। তো দেখো এখানে কঠোর পরিশ্রমের সঙ্গে পড়াশোনা, দেখো এখানে ভার্ব পড়াশোনা করা, পড়াশোনা করা ইংরাজি স্টাডি, তার সঙ্গে আইএনজি যুক্ত করে দিলে কী হবে, স্টাডিং হয়ে যাবে, STUDY। দেখো এই আইএনজি, দেখো এই আইএনজিটা এখানটা যুক্ত করেছি, স্টাডিং হয়ে গেল। এরপর বন্ধুরা অবজেক্ট আছে। তো এই বাক্যটিতে অবজেক্ট কি, এই বাক্যটিতে অবজেক্ট হচ্ছে কঠোর পরিশ্রমের সঙ্গে। তো কঠোর পরিশ্রমের সঙ্গে ওই জন্য হার্ড করলুম। কঠোর পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করা মানে হার্ডলি পড়াশোনা করা মানে কঠোর পরিশ্রমের সঙ্গে, তাই তো। এরপর এই যে আগে বলেছে বলে আমি বিফোরটা দেবো, তো বিফোর, এই জন্য বিফোর দিলাম। দেখো এরপর পরীক্ষা দেওয়া, তাহলে উই টেক আওয়ার এক্সামিনেশন, মানে আমরা পরীক্ষা দেওয়ার আগে, তো ওই জন্য করলাম উই টেক আওয়ার এক্সামিনেশন, তাই তো। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 2 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 2 নম্বর এক্সাম্পলটি হলো, মুম্বাই পৌঁছাবার আগে ট্রেনটি 2 দিন ধরে চলতে থাকবে। মুম্বাই পৌঁছাবার আগে ট্রেনটি 2 দিন ধরে চলতে থাকবে। তো দেখো বন্ধুরা, এখানে দেখো থাকবে আছে, দেখো এখানে থাকবে, মোটামুটি আমি একটা মিল পেয়েছি, তাই তো। এরপরে দেখো এই বাক্যটির মধ্যে কোনটি সাবজেক্ট, না সাবজেক্ট হচ্ছে ট্রেনটি, সাবজেক্ট ট্রেনটি। দেখো চলতে থাকবে, এটা বন্ধুরা চলতে থাকবে, এটা ভার্ব।
এরপর কিনা দুদিন ধরে, এটা কিনা অবজেক্ট, দুদিন ধরে এটা কিনা অবজেক্ট, মুম্বাই পৌঁছাবার আগে, তাই তো, এটা আদার্স ওয়ার্ড, তাই তো। তো দেখো বন্ধুরা, নিয়ম অনুযায়ী প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট তো টেনটিকে তো নির্দিষ্ট করছে, সেই জন্য আমি দ্য টেন করলাম, কিনা দ্য টেন। এরপর স্যাল অথবা উইলের মধ্যে কি বসবে না, দ্য টেন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কি বসলো না, উইল বসলো, উইল। এরপরে দেখো এই যে হ্যাভ বিন আছে, হ্যাভ বিনটা আমি এখানটায় বসিয়ে দিলাম, হ্যাভ বিন হয়ে গেল। এই যে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কিনা আইএনজি যুক্ত করতে হবে, তাহলে চলা, চলতে থাকা, মানে চলা ইংরাজি কি রান, রানের সঙ্গে যদি আইএনজি যুক্ত করে দিই তাহলে কি হয়ে যাবে না, রানিং হয়ে যাবে, কিনা রানিং হয়ে গেল, আমি রানিং লিখলাম। এরপর দেখো দুদিন ধরে, ধরে আছে বলে ফর, তাই তো, দুদিন ধরে, তাহলে ফর 2 days, কিনা ফর 2 days মানে দুদিন ধরে, তাই তো। এরপরে দেখো এই যে আগে আছে না, এই যে আগে, আগে ইংরাজি কি বন্ধুরা, না বিফোর, আগে ইংরাজি কিনা বিফোর। আর এরপরে দেখো মুম্বাই পৌঁছাবার, কিনা মুম্বাই পৌঁছাবার, তো এই ট্রেনটি তো মুম্বাই পৌঁছাবে, সেই জন্য ইট করলাম, ইট রিচেস মুম্বাই, কিনা ইট রিচেস মুম্বাই। The train will have been running for 2 days before it reaches Mumbai. আর বন্ধুরা তোমরা বলবে যে কেন এখানটায় রিচেস হলো, রিচেস, তাই তো, রিচ করতে পারতাম তো, তাই তো। দেখো টেনটিকে নির্দিষ্ট করেছে, আর টেনটিকে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়েছে, কিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্যই এখানে ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়েছে, যেহেতু এখানে ইট দিচ্ছি, তাই তো, ইটটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানটায় ইএস যুক্ত হয়েছে। তো বন্ধুরা আমাদের 3 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হলো, সাফল্য লাভ করবার আগে তুমি কঠোর প্রয়াস করতে থাকবে, কিনা সাফল্য লাভ করবার আগে তুমি কঠোর প্রয়াস করতে থাকবে। তো বন্ধুরা এখানে সাবজেক্ট, কিনা সাবজেক্ট হচ্ছে তুমি, তাই তো, প্রয়াস করতে থাকবে এটা কিনা ভার্ব, কঠোর কিনা এটা অবজেক্ট, তাই তো বন্ধুরা। আর এটা আগে আছে, আর সাফল্য লাভ করবার আগে এটা কিনা আদার্স, তাই তো, সাফল্য লাভ করবার আগে কিনা এটা আদার্স। তো বন্ধুরা দেখো নিয়ম অনুযায়ী প্রথমে কি আমাকে সাবজেক্ট বসাতে হবে, তো তাহলে সাবজেক্ট তুমি, তুমি ইংরেজি কিনা ইউ, সেই জন্য আমি ইউ বসিয়ে দিলাম। ইউ এর পর তো বন্ধুরা স্যাল অথবা উইলের মধ্যে, স্যাল অথবা উইলের মধ্যে তো যে কোনো আমাকে একটা বসাতে হবে, তো কি বসবে না, উইল বসবে, সেই জন্য আমি এখানটা উইল বসিয়ে দিলাম। এরপর হ্যাভ বিন যেরকম আছে হ্যাভ বিন বসিয়ে দিলাম। এরপর ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, এই জন্য প্রয়াস করা মানে ট্রাই, ট্রাইয়ের সঙ্গে আইএনজি যুক্ত করে দিলে কী হবে না, ট্রাইং হয়ে গেল, তাই তো। দেখো এরপর কিনা বন্ধুরা এই যে অবজেক্ট আছে, অবজেক্ট এখানে কি কঠোর, কঠোর ইংরাজি কিনা হার্ড, কিনা কঠোর ইংরাজি কিনা বন্ধুরা হার্ড। এরপরে দেখো এই যে আগে বলেছে, আগে ইংরাজি কিনা বিফোর, তাই তো। এরপর দেখো সাফল্য লাভ করা, তা তোমার সাফল্য, তো এটা তো আমার না, এটা তোমার সাফল্য, ওই জন্য ইওর সাকসিড, তাই তো। তো বন্ধুরা ফাইনালি আমার বাক্যটি কি দাঁড়ালো না, ইউ উইল হ্যাভ বিন ট্রাইং হার্ড বিফোর ইউ সাকসিড। তো বন্ধুরা আমাদের 4 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 4 নম্বর এক্সাম্পলটি হলো, পরীক্ষার ফল বেরোবার আগে আমরা 2 সপ্তাহের জন্য ভ্রমণ করতে থাকবো, কিনা 2 সপ্তাহের জন্য ভ্রমণ করতে থাকবো মানে এখনো থাকিনি, এখনো করিনি, বর্তমানেও নয়, এটা অতীতেরও কাজ নয়, ভবিষ্যতের চিন্তা ভাবনা, কিনা পরীক্ষার ফল বেরোনোর আগে আমরা 2 সপ্তাহের জন্য ভ্রমণ করতে থাকবো, মানে কাজটা এখনো করা হয়নি, তাই তো, মানে চিন্তা ভাবনার মধ্যে আছে, যখন পরীক্ষার ফল বেরোবে তখন আমরা 2 সপ্তাহের জন্য ভ্রমণ করতে থাকবো। তো দেখো বন্ধুরা এই বাক্যটির মধ্যে আমার সাবজেক্ট কোনটা না, সাবজেক্ট হচ্ছে আমরা, তাই তো। এরপর হচ্ছে ভার্ব, ভ্রমণ করতে থাকবোটা কিনা ভার্ব মানে কাজ করা বোঝাচ্ছে, 2 সপ্তাহের জন্য কিনা বন্ধুরা এটা অবজেক্ট, তাই তো। আর দেখো পরীক্ষার ফল বেরোনোর আগে এটা কিনা আদার্স। তাহলে দেখো নিয়ম অনুযায়ী প্রথমে কিনা সাবজেক্ট বসাতে হবে, তাহলে সাবজেক্ট কিনা উই আমরা বসিয়ে দিলাম। এরপর স্যাল অথবা উইলের মধ্যে কি বসবে না, উইয়ের পর সবসময় স্যাল বসে, ওই জন্য আমি স্যাল বসিয়ে দিলাম। এরপর হ্যাভ বিন যেরকম বসানোর বসিয়ে দিলাম হ্যাভ বিন। ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, যেরকম ট্রাভেল মানে কিনা ভ্রমণ করা, ট্রাভেলের সঙ্গে কিনা আইএনজি যুক্ত করে দিতে হবে, তাহলে কিনা ট্রাভেলিং হয়ে যাবে, তাহলে ট্রাভেলিং হয়ে গেল। দেখো এরপর কিনা 2 সপ্তাহের জন্য, অবজেক্ট তো বন্ধুরা নাকি 2 সপ্তাহের জন্য, তাহলে
ফর 2 উইকস কিনা ফর 2 উইকস, তাই তো। এরপরে দেখো আগে আছে বলে এটা আমরা বিফোর করলাম, বিফোর করার পর দেখো পরীক্ষার ফল বেরোবার, পরীক্ষার ফল বেরোবার, তাহলে কি করবো না, দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন আর আউট, দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন আর আউট। তো বন্ধুরা ফাইনালি আমার বাক্যটি কি হলো না, উই শ্যাল হ্যাভ বিন ট্রাভেলিং ফর 2 উইকস বিফোর দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন আর আউট। তো বন্ধুরা আমাদের 5 নাম্বার এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 5 নাম্বার এক্সাম্পলটি হলো শিক্ষক ক্লাস ত্যাগ করবার আগে আমরা ইংরাজি ব্যাকরণ শিখতে থাকবো, তাই তো বন্ধুরা। তো এখানে সাবজেক্ট কোনটা বন্ধুরা, এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, তাই তো। এখানে সাবজেক্ট কিনা বন্ধুরা আমরা, তাই তো। এরপর শিখতে থাকবো কিনা, এটা ভার্ব মানে কাজ করা বোঝাচ্ছে, তাই তো। এরপর ইংরাজি ব্যাকরণ, ইংরাজি ব্যাকরণটা কিনা বন্ধুরা এটা অবজেক্ট, ইংরাজি ব্যাকরণটা কিনা অবজেক্ট। শিক্ষক ক্লাস ত্যাগ করাটা কিনা এটা আদার্স, তাই তো। আর শিক্ষক ক্লাস ত্যাগ করাটা কিনা এটা আদার্স, তাই তো। তো দেখো বন্ধুরা নিয়ম অনুযায়ী প্রথমে যে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আমার কিনা আমরা, আমরা ইংরাজি কিনা উই। এরপর স্যাল অথবা উইলের মধ্যে তো কি হবে, উইয়ের পর সবসময় কি বসে না, স্যাল বসে, তাহলে উই স্যাল করে দিলাম। এরপর হ্যাভ বিন করে দিলাম কিনা হ্যাভ বিন, তাই তো। এরপর দেখো ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে শেখা, শেখা ইংরাজি কিনা লার্ন, কিনা লার্ন, এর সঙ্গে আইএনজি যুক্ত করে দিলে কি হবে না, লার্নিং, তাই তো, লার্নিং হয়ে গেল। এরপর কিনা বন্ধুরা অবজেক্ট, তো এই বাক্যটিতে অবজেক্ট কোনটা বন্ধুরা, এই বাক্যটিকে অবজেক্ট হচ্ছে ইংরাজি ব্যাকরণ, সেই জন্য কিনা ইংলিশ গ্রামার করলাম, কিনা ইংলিশ গ্রামার করলাম। এরপর কিনা আদার্স, তো আদার্স কোনটা বন্ধুরা, এই বাক্যটির মধ্যে না এই যে পুরোটা এটা আদার্স, তাই তো। তো দেখো এর আগে কিনা আগে আছে, ওই জন্য আমি বিফোর করলাম। আর শিক্ষক ক্লাস ত্যাগ করা, শিক্ষকের ক্লাস ত্যাগ করাটাকে কি বলবো না, দ্য টিচার লিভস দ্য ক্লাসরুম, কারণ ক্লাসরুমটাই তো ত্যাগ করছে, তাই তো। ওই জন্য কি করলাম না, দ্য টিচার লিভস, এটুকু রেখে দিলে হবে, তাই তো। বা এখানে এটা বাড়িয়েও নিতে পারো, দ্য ক্লাসরুম করতেও পারো। তাহলে ফাইনালি আমার বাক্যটি কি হলো না বন্ধুরা, উই শ্যাল হ্যাভ বিন লার্নিং ইংলিশ গ্রামার বিফোর দ্য টিচার লিভস দ্য ক্লাসরুম। তো বন্ধুরা ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও, যাতে পরের ক্লাসটি সবার আগে তোমার কাছে বন্ধুরা কিনা পৌঁছে যায়, তাই তো। তো গুড বাই বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো, আবার পরের ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে।